লাজু বনলতা যা বলছে সবকিছু মিথ্যে, আসলে ওর সঙ্গে আমার কিছুই হয়নি, ও পুরোটাই একটি নাটক সাজাচ্ছে। এবার লাজুকে কল দিয়ে সমস্ত সত্যি কথা বলে দিল অনুভব। হ্যাঁ সুপ্রিয় দর্শক, কোণে দেখা আলো ধারাবাহিকের একদম ধামাকাদার নতুন পর্বে তো আমরা এরকমটাই দেখতে পারবো। বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। কোণে দেখা আলো ধারাবাহিকের একদম নতুন পর্বে তো আমরা সবাই দেখতে পারবো যে ডক্টর লাজুকে বলতে থাকে যে ওরা যদি ওই রকম লোক না হয়ে থাকে তাহলে ও বাচ্চা হওয়া নিয়ে এতটা চিন্তিত কেন। আর তখন এই কথাটা শুনে তো লাজু অনেক চিন্তায় পড়ে যায়, লাজু অনেক ভাবতে থাকে। আর আমরা দেখতে পাই যে অনুভব তো ওইদিকে একের পর এক লাজুকে কল দিতেই থাকে আর বলতে থাকে যে পিক আপ দ্য ফোন লাজু, তোমার সঙ্গে আমার কথা হওয়ার দরকার আছে। আর আমরা অন্যদিকে দেখতে পাই যে লাজু খিটকেলের ফোন পেয়ে ভাবতে থাকে যে লোকটা বাচ্চা হওয়ার জন্য কি বনলতা দিদিকে জোর করছে। মানে লাজু একটু ভুল বুঝে, কিন্তু আমরা দেখতে পারবো যে অনেকবার কল দেওয়ার পর যখন লাজু ফোন তুলে তখন অনুভব লাজুকে বলে যে লাজু বনলতা যা যা বলছে সমস্ত কিছু মিথ্যে, আসলে ও প্রেগনেন্ট না, ওই পুরোটাই একটি নাটক সাজিয়েছে যাতে আমি তোমাকে না পাই, ও এই সংসারে চিরতরে থেকে যেতে পারে, কিন্তু ওর সঙ্গে আমার কোনো কিছুই হয়নি, তাহলে ও প্রেগনেন্ট হবে কি করে। আর এই কথাগুলো শুনে তো লাজু অনেক অবাক হয়ে যায়। আর তারপর লাজু একটু ইনভেস্টিগেশন শুরু করে বনলতার উপরে যে আসলে কি সে সত্যি বলছে কিনা। আর তারপর সে যখন একটু নজর রাখে বনলতার দিকে তখনই সে জানতে পারে যে আসলে বনলতা মূলত চেষ্টা করছে রিপোর্টটা পাল্টে পজিটিভ আনার জন্য, আর অনুভবের সমস্ত কথাই সত্যি। আর এটা জেনে তো বনলতার উপর সমস্ত বিশ্বাস ভেঙে যায় লাজুর। আর অনুভব যে সমস্ত কিছু সত্যি বলছিল তাই অনুভবের প্রতি এবার বিশ্বাস করে লাজু। তো সুপ্রিয় দর্শক, কি হবে সামনে এবার কি তাহলে লাজু আর অনুভব দুজনে মিলে বনলতার সমস্ত পর্দা ফাঁস করতে পারবে, এই নাটকটি সকলের সামনে আনতে পারবে? কি মনে হয় আপনাদের? এ নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং এরকমই প্রতিদিনের সব আপডেটগুলো সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।